নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি মিষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হাবড়ার শানপুকুরে বেআইনিভাবে পুকুর ভরাট রুখল হাবড়া পুলিশ প্রশাসন, আটক 3টি মাটির গাড়ি। উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে খুশি ছাত্রছাত্রীরা। রুবি রায়কে চাকরি দিল রাজ্য। আবারও চিকিৎসায় গাফিলতি, রোগী মৃত্যুতে কাঠগড়ায় আইএলএস। এবার আসছে বিস্তারিত খবরে। পুলিশ সূত্রের খবর অনুযায়ী গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার হাবড়ার শানপুকুর এলাকা থেকে 3টি মাটির গাড়ি আটক করল হাবড়া থানা। মাটির গাড়িগুলি বেআইনিভাবে পুকুর ভরাট করার জন্য মাটি নিয়ে যাচ্ছিল। গাড়ির চালক সহ গাড়িগুলোকে আটক করে পুলিশ। এ সম্পর্কে হাবড়া থানার আইসি মৈনাক ব্যানার্জি জানাচ্ছেন, গতকাল আমরা একটি সোর্স ইনফরমেশনের বেসিসে শানপুকুর থেকে 3টি ট্র্যাক্টর আটক করেছিলাম, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বেআইনিভাবে মাটি কেটে সেই মাটি বহন করে নিয়ে এসে ওখানে একটি পুকুর ভরাট করার। আমরা 3টে ট্র্যাক্টরকে অ্যারেস্ট করে তাদের ড্রাইভারদের এগেস্টে এবং যে ব্যক্তি মাটি দিয়ে পুকুর ভরাটের চেষ্টা করছিলেন তার বিরুদ্ধে আমরা একটি মামলা রুজু করেছি। ট্র্যাক্টরগুলিকে সিজ করা হয়েছে এবং তাদের ড্রাইভারদের আজকে আদালতে পেশ করা হচ্ছে। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। প্রশ্নপত্র সহজ, ইংরেজি পরীক্ষার শেষে হাসিমুখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। গরম পড়ায় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ডাব খাওয়ানোর ব্যবস্থা করলেন দেবব্রত বিশ্বাস। মূলত শ্রী চৈতন্য কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমরা এখানে আজকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদেরকে আমরা ডাব খাওয়ালাম। সেন্টারে 740 জন পরীক্ষার্থী আছে, আমরা প্রত্যেকের জন্য ব্যবস্থা করেছি। ইংলিশ ছিল। কেমন পরীক্ষা হলো? ভালোই হয়েছে, খুব ভালো কোশ্চেন করেছে। পরীক্ষা ভালোই হয়েছে, কোশ্চেন ইজি এসেছে। পরীক্ষা ছিল দারুণ হয়েছে পরীক্ষাটা। হ্যাঁ, না আশা করিনি এটা। একদম ফাটাফাটি অসাম, কোনো কথা হবে না। বেঙ্গলি থেকে ইংলিশ তো দারুণ হয়েছে। না, একদম আশা করিনি, কারণ সবাই এখন নিজেকে নিয়ে নিজেই ব্যস্ত, কেউ এখন অন্যের দিকে তাকায় না। আমি ভাবতে পারিনি, খুব ভালো লাগছে। এইভাবেই সবাই এগিয়ে যাক, এটাই চাই। মোটামুটি টাইপের ছিল রিপোর্টটা, আমি কমন পাইনি, এমনি অন্য কোশ্চেনগুলো ভালো ছিল। আশা করবো ভালো হয়েছে, নাম্বারটাও আশা করবো ভালো হয়েছে, 70 আপ উঠবে। পূরবী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট। ডানকুনিতে মৃত যুবক সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায়কে চাকরি দিল রাজ্য সরকার। পর্যটন বিভাগে তাকে চাকরি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নবান্নে ডেকে মৃত সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায়ের হাতে নিয়োগপত্র তুলে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সল্টলেকে পর্যটন দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যোগ দেন রুবি। নিয়োগপত্র হাতে পেয়ে রুবি জানান, কালকে আমি বলেছিলাম আমার রিয়াকশন যে দিদি ফার্স্টেই আমার সাথে দেখা হতে ওনার বাড়িতে যেখানে উনি থাকেন, ওনার যে সিম্পল লাইফস্টাইল, উনি যে টালির ঘরে থাকেন, ওখান থেকে যখন উনি বেরিয়ে আমার সাথে ফার্স্ট দেখা হলো, উনি তখনই আমার হাতে দিয়েছিলেন জয়নিং অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। আমার ব্যাপারে উনি ভেবেই তো দিয়েছেন। আমার থেকে উনি অনেক, ওনার লাইফ অনেক উনি অনেক বোঝেন। উনি বুঝেছেন যে আমার এখন নিজের পায়ে দাঁড়ানোটা সব থেকে আগে দরকার, আমার মায়ের মতন ভেবেছেন। তো হ্যাঁ, যেটা আমি ইন্ডিপেন্ডেন্ট ছিলাম না, একটা তো অসহায় বোধ হচ্ছিলই আমার ছেলের জন্য, যে আমাদের লাইফটা কী হবে, সেখান থেকে একটা চাপমুক্ত লাগছে। বাকি ইনভেস্টিগেশন তো দিদিও বলেছে কালকে চলবে, ওই লড়াইটা তো আমি চালিয়েই যাব, দিদিও পাশে আছে। হুগলি জেলার তৃণমূল যুব সভাপতি শান্তনু ব্যানার্জি জানালেন, দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে মানবিক সেটা উনি আবার প্রমাণ করলেন এবং ওর যে তদন্ত প্রক্রিয়াটা চলছে ওর স্বামীর মৃত্যুর জন্য, সেটা উনি কালকে কথা দিয়েছেন এবং উনি ওকে জানিয়েছেন বারবার যে এটার সাথে ওটার কোনো রিলেশন নেই, তুমি চাকরি যেমন করছো এটা আমরা ভেবে তোমায় দিয়েছি, কিন্তু তদন্ত প্রক্রিয়া এর জন্য কোনো রকম কিছু হবে না, ওটা যেরকম চলছে সেরকমই চলবে। ও ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে।
অঞ্জলির হ্যাপি আওয়ার্স রোজ দুপুর 1টা থেকে 4টে। পাবেন গয়নার মজুরিতে 50% অব্দি ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড়। দুপুরবেলা জুয়েল প্লাস স্কিম করুন আর সঙ্গে পান উপহার। এই সুযোগ 15 থেকে 31 মার্চ, প্রতিদিন 1টা থেকে 4টে। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। এক ঝলকে আমাকে ছুঁয়ে গেল যে, দু চোখ ফেরাতেই দেখি নেই সে। যাচ্ছি ভেসে ভালো লাগার আবেশে, পাগল করে দিয়েছে আমার কাছে। নিউ ফ্যাশন কর্নারের নবতম সংযোজন, এক্সক্লুসিভ লেডিজ শোরুম, দেখলেই লাইভ। নিউ ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। প্রত্যেকের স্বপ্ন দেখে একটা সুন্দর বাড়ি, সুখ শান্তির পাশাপাশি যে বাড়ি হয়ে উঠবে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন। আপনার সেই স্বপ্নের বাস্তব রূপকার আস্থা কনস্ট্রাকশন। ইমারতি দ্রব্যের আপনার আস্থা কনস্ট্রাকশন। একই ছাদের নিচে আল্ট্রাটেক, অম্বুজা, রামকোর অথরাইজড ডিলার আস্থা কনস্ট্রাকশন। আর আপনার বাড়িকে মজবুত করতে রয়েছে SRMB TMT বার। সঙ্গে পাবেন ঢালাইয়ের যাবতীয় সরঞ্জাম। বিশেষভাবে মনে রাখবেন, সরাসরি খাদান থেকে নিজস্ব লরিতে বালি পাথর সরবরাহ করি শুধুমাত্র আমরাই। আর রয়েছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সুপরামর্শ এবং সহজ কিস্তির সুবিধা। আস্থা কনস্ট্রাকশন, বালিপুর জলের ট্যাঙ্কের মোড়। আপনার আস্থা আমাদের সম্মান। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। চিকিৎসায় গাফিলতির অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার ILS হাসপাতালের বিরুদ্ধে দমদম থানায় অভিযোগ দায়ের করল মৃতার পরিবার। গত 13ই মার্চ দোলের রাতে একাধিকবার বমি হওয়ায় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটায় দমদম নাগেরবাজার সংলগ্ন ILS নামক একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বাঙুরের বাসিন্দা 47 বছরের শম্পা সাহা। এদিন রাত 1:30 নাগাদ শম্পাকে এক্সরে এবং ECG করানো হয় বলে হাসপাতাল সূত্রে রোগীর পরিবারকে জানানো হয়। পরদিনই বাঙুরের বাসিন্দা শম্পা মারা যান বলে পরিবারের দাবি। হাসপাতালের পক্ষ থেকে শম্পা সাহার মৃত্যুটিকে অস্বাভাবিক মৃত্যু বলে উল্লেখ করে ময়নাতদন্তে পাঠানো হয়। আজ ময়নাতদন্তের রিপোর্ট এলে পরিবারের লোক তদন্তের রিপোর্ট দেখে জানতে পারেন শম্পা সাহার বুকের পাঁজরের হাড় ভাঙা এবং হৃৎপিণ্ডে ফুটো থাকায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় শম্পার। রোগীর মৃত্যু এবং চিকিৎসার গাফিলতি নিয়ে একাধিক অভিযোগ জানান মৃতার শম্পা সাহার পরিবার। সকালবেলা 11টার সময় আমাকে একজন মহিলা এসে, নার্স বা মহিলা যাই না, এসে আমাকে বললো ইউরিন টেস্টটা উমা থেকে করিয়ে আনো। উমা মানে তেঘরিয়া উমা। একটা কি টক্সিন টেস্ট দিয়েছিল, সেই টেস্টটা আমাকে করিয়ে আনতে বলেছিল। সেই টক্সিন টেস্টটা আমি করিয়ে আনার পরে আমি ওনাদেরকে হ্যান্ড ওভার করি সেই টেস্ট রিপোর্টটা। তারপরে উনি আমাদের ডাকলেন, ডেকে 3-4 জন ডক্টর মিলে বললেন, দেখুন আমরা টেস্ট রিপোর্টে এই কি মনে হচ্ছে বলুন তো, কি মনে হচ্ছে? না বৌদির তো হার্টের কোনো প্রবলেম ছিল না, না কোনো ব্রেনে কোনো প্রবলেম ছিল। বৌদির একটুখানি জাস্ট প্রবলেম যেটা ছিল হিমোগ্লোবিন কম ছিল, হ্যাঁ, আর দাঁত মুখ খিচুনি দিয়ে, ওই জন্যই আমরা ভর্তি করেছিলাম। অন্য কোনো কারণে বৌদিকে ভর্তি করি। কি মনে হচ্ছে কি? না এটা তো টোটালি ডক্টর মানে হার্ট এরকম প্রেস করেছে, বলছে বোনস ভেঙে গিয়ে হার্টে ফুটো করে চলে গেছে। এটা কি করে সম্ভব? একটা পেশেন্ট সুস্থ হয়ে বাড়িতে ঢুকলো, হসপিটালে ঢুকলো, তারপরে সেই 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে তার সব কিছু ফেল হয়ে গেল। কিডনি ফেল, ব্রেন ডেড, ভিশন নেই, তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখতে হচ্ছে। হাউ দিস ইজ পসিবল?
মৃতা শম্পার পরিবারের দাবি, এক রাতে হাসপাতালের বেড ভাড়া এবং চিকিৎসার খরচ হিসাবে ৮৬,৬৬৩ টাকা দেয় এই বেসরকারি হাসপাতালে। শম্পার মৃত্যুকে অস্বাভাবিক মৃত্যুর রূপদান সহ একাধিক অভিযোগ শম্পা সাহার পরিবারের পক্ষ থেকে আইএলএস কর্তৃপক্ষের বিরুদ্ধে দমদম থানায় জানানো হয়। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। আমরা অ্যাকশন চাই, এর ঠিক বিচারক সেটা চাই। আমরা এটাই চাইছি যে ঠিক মতো বিচারক। আমার বৌদি একদম সুস্থ ছিল, সেই সুস্থ মহিলাটাকে তারা একদম এরকম ট্রিটমেন্ট করে 2 ঘন্টার মধ্যে তারা সবকিছু শেষ করে দিল। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। টেট পরীক্ষা নিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ বিজেপির এই আন্দোলনের নেতৃত্ব দিলেন লকেট চ্যাটার্জি। যেভাবে পশ্চিমবঙ্গ জুড়ে টেট কেলেঙ্কারি হচ্ছে, টেট নিয়ে দুর্নীতি হচ্ছে, সবসময় তৃণমূলের লোকজন, তৃণমূলের পরিবার, কাজের লোক, ড্রাইভার সবাই তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকলেও ফেল করা সত্ত্বেও তারাই শুধু চাকরি পাচ্ছে। আর যারা গরিব, যারা কষ্ট করে পয়সা দিয়ে তারা কষ্ট করে পরীক্ষা দিচ্ছে, তাদের চাকরি পাচ্ছে না। তাদের মধ্যে অধিকাংশ লোক ট্যালেন্টেড আছে, তাদেরকে কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পরেও 18 দিন 20 দিন পর সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার কোনো না কোনো এক্সকিউজ দিয়ে সেগুলোকে বের করে নেওয়া হচ্ছে। এইরকম দুর্নীতি, টেটের দুর্নীতি একটা দোকানদারি, মাসকাবারি, একটা পাইকারি বাজারের মতো ব্যবসায় পরিণত হয়েছে শিক্ষার ক্ষেত্রে। এবং শিক্ষায় যেভাবে ইসলামীকরণ হচ্ছে, আমাদের মমতা ব্যানার্জির কাছে একটাই প্রশ্ন, শিক্ষামন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, ওরা কি করতে চায় সেটা পরিষ্কার দাঁড়িয়ে বলুক। আমরা সিলেবাসে এটা ঢোকাতে চাই যদি সাহস থাকে। নিউ টাউনের একটি বাজারের ছাদে বৃহস্পতিবার বিকেলে রূপকথা নামে একটি অর্গানিক চাষের শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পূর্ণেন্দু বসু, হিডকো চেয়ারপারসন দেবাশিস সেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মানুষ যাতে নিজেরা উদ্যোগী হয়ে নিজেদের বাড়ির ছাদে এই ধরনের অর্গানিক চাষের ব্যবস্থা করতে পারে, তার জন্যই পশ্চিমবঙ্গ সরকার ও হিডকোর এই অভিনব উদ্যোগ বলে জানান মন্ত্রী ফিরহাদ হাকিম। আমাদের নগরায়নের সবথেকে বড় বাধা একটা হচ্ছে যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বড় মাথা ব্যথার কারণ নগরায়ন হতেই পারে না, কারণ আমাদের সলিড ওয়েস্টটা যেখানে ফেলছি আগে যেরকম ভাগাড় ছিল, এখন আস্তে আস্তে যেহেতু পপুলেশন বেড়ে যাচ্ছে, নগর বেড়ে যাচ্ছে, এটা একটা বড় সমস্যা। তাই এইটা দেখে আমার একটা আইডিয়া হলো যে সবাই যদি এই হার্বাল এই যে ওয়েস্টটাকে যদি এইরকমভাবে আমরা কনসেন্ট্রেটেড করে নিয়ে এটা থেকে যদি সার বানাতে পারি, এবং ছোট্ট জায়গায় এরা করছে, তাহলে প্রত্যেকটা বাড়িতেই একটা সারের ছোট ভাবে একটা সার প্রোডাকশন এটা করা যেতে পারে, তার থেকে রোজগারও হবে। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না, তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। ধামাকা অফার আগামী 15ই ফাল্গুন থেকে শাড়ি ও শুটিং শার্টিং এর উপর আপ টু 50% অফ। এছাড়াও রয়েছে বিশেষ আকর্ষণ, পয়লা চৈত্র থেকে একটা চুড়িদারের পিসের সাথে একটা সম্পূর্ণ ফ্রি। অফার শুধুমাত্র নিউ কৃষ্ণা স্টোরসে। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া। পুজো পার্বণে বাঙালির ঘরে বাংলার প্রতি ছন্দে, আগমনী গানে ঈদে মুহূর্তে উপহারের আনন্দে, সাজবে তুমিও সাজাবো আমরা আমাদের পরিচয়, আমাদের অলংকার আমরা মজুমদার জুয়েলার্স।
রূপে দিশে হারা। মজুমদার জুয়েলার্সের বিভিন্ন শাখা হাবড়া 1 নম্বর রেলগেট, গুমা স্টেশন রোড ও নবতম সংযোজন নিউ মার্কেট বদরহাট টেকার স্ট্যান্ড। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। Roy Electronics, reliable house of electrical and electronics goods, SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. আইডিয়া সেলুলারের 4G পরিষেবার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল বৃহত্তর হাবড়া অশোকনগর এলাকায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সেলস হেড মিস্টার সমীর আহুজা এবং জোনাল বিজনেস ম্যানেজার জয়ন্ত বোস। একগুচ্ছ অফার নিয়ে আত্মপ্রকাশ করল আইডিয়ার 4G পরিষেবা। আমরা 33টা বিটিএস এই এরিয়াতে আমরা নিয়ে আসছি। 33টা 4G বিটিএস, এটা মানে সব থেকে বেশি অন্যান্য অপারেটরের তুলনায়, আর তার জন্য আমরা সব জায়গায় এই কভারেজটা দিতে পারবো। ये लॉन्च हमने शुरुआत की थी 3 बड़े टाउन से। सबसे पहले हमने हावड़ा लॉन्च किया, उसके बाद कृष्ण नगर एंड आरामबाग, जो एक ही दिन में हमने 3 टाउन लॉन्च किए। और कल हमने जीके जोन में, जो हमारा सबसे बड़ा जोन है, वहाँ पर हमने बशीरहाट लॉन्च किया है, बशीरहाट और बदुरिया, जहाँ पे 4G सर्विसेज का लॉन्च हुआ है। और आज हमने हावड़ा का भी 4G सर्विसेज को अप एंड रनिंग डिक्लेयर कर दिया है। मैं बहुत बहुत शुक्रगुजार हूँ सारे रिटेलर्स का, अपने डिस्ट्रीब्यूटर्स का और अपनी टीम का, जिनके सहयोग की वजह से हम यहाँ तक पहुँचे हैं। और उम्मीद करता हूँ कि आने वाले टाइम में जिस तरह का 4G नेटवर्क कंपनी अपने ग्राहकों के लिए प्रोवाइड कर रही है, आइडिया कंपनी का नेटवर्क बेहतरीन नेटवर्क करार हो जाएगा। পূরবী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।